লোডশেডিং এর কবলে ক্ষতিগ্রস্ত পটুয়াখালীর মৎস্য শিল্প। বরফ উৎপাদন কমে যাওয়ায় বিড়ম্বনার শিকার হাজারো জেলে। এদিকে ঘন ঘন লোডশেডিং এ ঝিনাইদহে বিপর্যস্ত জনজীবন। দিন রাতে গড়ে কমপক্ষে 6 থেকে 8 ঘন্টা পর্যন্ত লোডশেডিং হচ্ছে। লোডশেডিং এর খবর জানাতে পটুয়াখালী থেকে যুক্ত হচ্ছেন জসিম পারভেজ ও ঝিনাইদহ থেকে যুক্ত হচ্ছেন এমআর রাসেল। শুরুতে যেতে চাই পটুয়াখালীতে। জসিম, লোডশেডিং এর কারণে জেলার মৎস্য যে শিল্পগুলো রয়েছে সে শিল্পে প্রভাব কেমন পড়েছে? আপনি জানেন যে পটুয়াখালী জেলার যে সবচেয়ে বড় মৎস্য বন্দর আলিপুর এবং মহিপুর, এই মৎস্য বন্দরকে কেন্দ্র করেই কিন্তু মৎস্য শিল্পের যে বৈদেশিক মুদ্রা অর্জনের খ্যাতি অর্জন করছে বাংলাদেশ এই মৎস্য বন্দর কেন্দ্রিক। কিন্তু ঘন ঘন লোডশেডিংয়ের কারণে এই মৎস্য বন্দর কেন্দ্রিক যে সকল বরফ উৎপাদনকারী যে সকল প্রতিষ্ঠান রয়েছে তারা পড়েছেন মহাবিপাকে। কেননা প্রতিদিন ঘন ঘন লোডশেডিংয়ের কারণে একটি বরফ কলে যে উৎপাদন হতো, একদিনে যে পরিমাণে বরফ উৎপাদন হতো সেটি এখন 3 থেকে 4 দিন সময় লেগে যায় এই বরফ উৎপাদন করতে। আমরা এখানে এসেছি এই মহিপুরের যে ফয়সাল আইস প্ল্যান্ট, এই আইস প্ল্যান্টে প্রতিদিন 2000 ক্যান পিস বরফ উৎপাদন হয়ে থাকে। কিন্তু এখন যে বর্তমান যে অবস্থায়, এই অবস্থায় 4 দিন সময় লেগে যাচ্ছে 2000 পিস বরফ উৎপাদন করতে। এখানকার যে আমরা জেলেদের সঙ্গে কথা বলেছি তারা বলেছেন যে এখানে যে বরফ যে তাদের যে চাহিদা রয়েছে, চাহিদার তুলনায় তারা বরফ কল মালিক যারা রয়েছেন তারা সরবরাহ করতে পারছেন না। বিদায় বরফ নিয়ে সমুদ্রে যাচ্ছেন, তারা মাছ শিকার করলেও মাছ যে সংরক্ষণ করবে সে কাঙ্ক্ষিত বরফ না থাকায় মাছ সংরক্ষণ করতে পারছেন না এবং এর ফলে কাঙ্ক্ষিত বরফ না থাকায় মাছ সংরক্ষণ করতে পারছেন না এবং এর ফলে মাছ নষ্ট হয়ে যাচ্ছে। আর নষ্ট মাছ এই ঘন ঘন লোডশেডিং এর কারণে কাঙ্ক্ষিত জেলেরাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। আর এই ঘন ঘন লোডশেডিং এর কারণে কাঙ্ক্ষিত বরফ উৎপাদন করতে না পারায় এই মৎস্যবন্দর আলিপুর মহিপুর এখানে বরফ উৎপাদন না করতে পারায় তারাও কিন্তু আর্থিক লোকসানে রয়েছে। একই সঙ্গে যে অন্যান্য শিল্প প্রতিষ্ঠান রয়েছে পটুয়াখালী বিসিক সহ অন্যান্য যে পায়রা বন্দর, পর্যটন কেন্দ্র কুয়াকাটা, অন্যান্য যে সকল বাণিজ্যিক এলাকা রয়েছে সেখানেও কিন্তু বিদ্যুতের ঘাটতিতে চরম লোকসানে পতিত হয়েছে সংশ্লিষ্টরা। এই ছিল আমার কাছে সবশেষ। তিনি আরো জানবো রাসেলের কাছ থেকে। রাসেল, ঝিনাইদহে লোডশেডিং এর কারণে জনজীবনে ভোগান্তি কতটা বেড়েছে? জ্যোতিকা, একদিকে ভ্যাপসা গরম, অন্যদিকে বিদ্যুতের ঘন ঘন লোডশেডিংয়ে ঝিনাইদহের জনজীবন একেবারেই বিপর্যস্ত হয়ে পড়েছে। বিশেষ করে গ্রাম অঞ্চলের মানুষ কিন্তু সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছে। তারা বলছে দিনে 6 থেকে 8 ঘন্টা পর্যন্ত লোডশেডিং হচ্ছে, যার ফলে শিশু এবং বয়স্ক যারা রয়েছে তারা কিন্তু বেশি ভোগান্তি পড়ছে এবং অনেকেই কিন্তু অসুস্থ হয়ে ইতোমধ্যেই হাসপাতালে ভর্তি হয়েছে। একটি তথ্য আপনাকে জানিয়ে রাখতে চাই, ঝিনাইদহের 20% ওজোপাটিকো বিদ্যুৎ সাপ্লাই দিয়ে থাকলেও প্রায় 80% গ্রাহকের বিদ্যুৎ সাপ্লাই দেয় পল্লী বিদ্যুৎ সমিতি। তবে ঝিনাইদহে আমরা দেখেছি যে ওজোপাটিকোর আওতায় যে গ্রাহকগুলো রয়েছে তারা 4 থেকে 6 ঘন্টা লোডশেডিং পেলেও পল্লী বিদ্যুতের আওতায় গ্রাহকরা কিন্তু 6 থেকে 8 ঘন্টা পর্যন্ত লোডশেডিংয়ের যে ভোগান্তি সেটি কিন্তু তাদের পোহাতে হচ্ছে। এতে করে তাদের যে দিনের যে কার্যত সেটি কিন্তু ব্যাহত হচ্ছে। বিশেষ করে যেহেতু এইচএসসি পরীক্ষা চলছে এবং শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে এই ঘন ঘন লোডশেডিংয়ের ফলে কিন্তু তাদের যে লেখাপড়া সেটি কিন্তু ব্যাহত হচ্ছে এবং পাশাপাশি ছোট ছোট যে সকল ছেলেমেয়েরা রয়েছে তারা কিন্তু এই তীব্র গরমে অসুস্থ হয়ে পড়ছে। আমরা দেখেছি জেলার বিভিন্ন যে শপিং মল, শিল্প কলকারখানাগুলো রয়েছে সেখানকার যে কার্যত সেটি কিন্তু ব্যাহত হচ্ছে। এদিকে আমরা ওজোপাটিকো এবং পল্লী বিদ্যুৎ সমিতির বিদ্যুৎ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে সরবরাহ তুলনায় কিন্তু তারা বিদ্যুৎ কম পাচ্ছেন, যার কারণে কিন্তু দিনে 4 থেকে 6 ঘন্টা এবং কিছু কিছু এলাকায় 6 থেকে 8 ঘন্টা পর্যন্ত কিন্তু লোডশেডিং দিতে বাধ্য হচ্ছে। তো সব মিলিয়ে বলা যায় যে জেলা জুড়ে যে বিদ্যুতের তীব্র লোডশেডিং, এতে করে জনজীবন একেবারে বিপর্যস্ত হয়ে পড়েছে। তো এই ছিল আমার কাছে ঝিনাইদহের লোডশেডিংয়ের সর্বশেষ। জ্যোতিকা, লোডশেডিং এর কবলে পড়ে বিপর্যস্ত জনজীবন, সে খবর জানাতে যুক্ত ছিলেন সহকর্মীরা।